ছেলে বাচ্চা হলেই এত আনন্দ, কিন্তু একটা মেয়ে বাচ্চা হলেই কিন্তু সেরকম আনন্দ দেখা যায় না কেন? তো হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার হরিয়ানাতে দেখা নতুন আরেকটি জিনিস। হরিয়ানাতে কারো বাড়িতে ছেলে বাচ্চা হলে এখানে ধুমধাম করে ঢাক ঢোল পিটিয়ে সেলিব্রেশন করা হয়, গেস্টদের ইনভাইট করে খাওয়ানো হয়, পাড়ার সবাইকে মিষ্টি বিতরণ করা হয়। কিন্তু একটা মেয়ে বাচ্চা হলে কিন্তু সেভাবে হয় না। আমি ঠিক জানি না কেন এমনটা হয়, মেয়ে হলে কি সেটা খুশির ব্যাপার নয়? তো এখন যে তোমরা ব্লগে দেখতে পাচ্ছ, আমি যেখানে থাকি মানে আমাদের বাড়ির পাশের বাড়িতে একজনের ছেলে হয়েছে। তো ওদের ছেলে হওয়ার 7 দিন পর এরকম কুয়া পূজন বলে একটা রিচুয়াল আছে, মানে কুয়োকে পুজো করা হয় আর গেস্টদের ইনভাইট করে সেদিন খাওয়ানো হয়। আর এই কুয়া পূজনটা কিন্তু একমাত্র ছেলে বাচ্চা হলেই হয়। আর তোমরা যে দেখতে পাচ্ছ এখানে লাল আর হলুদ কম্বিনেশন একজন শাড়ি পরে আছে, উনি হলেন বাচ্চার মা। ওনাকে খুব সুন্দর করে সাজানো হয় আর টাকার মালাও পরিয়ে দেওয়া হয়েছে। এটা যেহেতু শহর, এখানে কুয়ো নেই, তাই একটা নলকূপ আছে, নলকূপের ধারেই ওরা প্রসাদ দিয়ে পুজো করছে। মেয়ে বাচ্চা হলে কিন্তু এত বড় করে সেলিব্রেশন করা হয় না, এরকম ঢাক ঢোল পিটিয়ে গেস্টের ইনভাইট করে ফ্যামিলির লোকেরা নিজেদের মধ্যেই ছোট করে সেলিব্রেশন করে নেয়। এখন প্রশ্ন হলো কেন এরকমটা হয়? প্রথম কারণ হলো পুরনো ধারণা এখনো রয়েছে, অনেক মানুষ মনে করে ছেলে হলে বংশটা এগিয়ে যাবে। আর দ্বিতীয় কারণ হলো প্রপার্টি বা জমি জায়গা নিয়ে একটা পুরনো সিস্টেম রয়েছে। আগে তো বেশিরভাগ ক্ষেত্রে সব কিছু ছেলের নামেই হতো, তো এখনও ওরা ওই নিয়মটাই ধরে আছে। আর তৃতীয় কারণটা হলো বাবা মা বৃদ্ধ হয়ে গেলে ছেলে দেখাশোনা করবে তাদেরকে, মেয়েদের তো বিয়ে দিয়ে দেওয়া হবে, মেয়েরা শ্বশুর বাড়ি চলে যাবে। হরিয়ানাতে এই ধারণাগুলো অনেক বছর ধরে সোসাইটিতে কিন্তু এখনও চলে আসছে, কিন্তু আজকের দিনে সোসাইটিতে অনেকটা কিন্তু চেঞ্জও চলে এসছে। আজকাল মেয়েরা পড়াশুনো করছে, জব করছে, সবাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। অনেক মেয়েই কিন্তু আজ বাবা মাকে ফিনান্সিয়ালি হেল্প করছে, তাই আস্তে আস্তে কিন্তু মানুষের ধারণা এখন আস্তে আস্তে বদলাতে শুরু করেছে। ছেলে হোক বা মেয়ে হোক, দুজনেই তো সন্তান। একটা বাচ্চা যখন বাড়িতে আসে সেই খুশিটা কিন্তু সেমই হওয়া উচিত। এরকম আলাদাভাবে জেন্ডার দেখে কিন্তু আলাদাভাবে সেলিব্রেশন করা উচিত নয়। হরিয়ানাতে এসে আমার নতুন আর একটা অভিজ্ঞতা হলো, আর একটা নতুন কিছু জানতে পারলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও, এরকম জেন্ডার দেখে কি সব কিছু বিশ্লেষণ করা উচিত? তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ আমাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন তাহলে রাখছি, সবাইকে টাটা, সবাই ভালো থেকো। আর এখন দেখো এখানে ওদের কুয়া পূজন শেষ হয়ে গেল, ওরাও কিন্তু বাড়ি চলে যাচ্ছে।